আল ওয়াসিয়াতুল উলা লা নুদাইয়্যু উমরানা। প্রথম উপদেশ হলো আমরা আমাদের জীবনের কোনো মুহূর্ত আমরা নষ্ট করব না। আমাদের জীবনের সময়, জীবনের মুহূর্ত আল্লাহ তাআলা আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন। আমরা এই আমানতের প্রতি খুবই লক্ষ্য রাখব, খুবই যত্নবান হব। এটি আমাদের আখিরাতের একমাত্র পুঁজি অর্জন করার সম্বল। আমরা এই জীবনের মধ্যে আমাদের প্রধান কাজ হলো আমরা আখিরাতের পুঁজি অর্জন করব। যদি আমরা এই সময়, এই মুহূর্তগুলা নষ্ট করি, তাহলে এটা হবে আমাদের নিজেদেরকে নিজেরা ঠকানোর শামিল। এই জন্যে আমরা কোনো মুহূর্ত অযথা নষ্ট করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ দুইটি নেয়ামতের ব্যাপারে ক্ষতিগ্রস্ত, ধোঁকাগ্রস্ত। রাসূল বলেন, নি'মাতানি মাগবুবুন ফিহিমা কাসীরুম মিনান নাস। এমন দুইটি নিয়ামত রয়েছে যে দুইটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ধোঁকাগ্রস্ত। একটি হলো আসিহা, সুস্থতা, আরেকটি হলো আল ফারাগু, অবসর। মানুষ সুস্থ সময় ইবাদতে অবহেলা করে আর অবসর সময় অযথা নষ্ট করে ফেলে। এই জন্যেই রাসূল বলেছেন, অনেক মানুষ এই দুইটি বড় বড় নিয়ামতের ব্যাপারে ধোঁকাগ্রস্ত। এই জন্যে আমরা এই দুইটি নিয়ামতকে কদর করব। যখনই আমরা অবসর সময় পাব, তখনই আল্লাহকে স্মরণ করব, আল্লাহর নাম নিব। যখন সুস্থ থাকব, তখন বেশি করে ইবাদত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দ্বিতীয় উপদেশ হলো আল ওয়াসিয়াতু সানিয়া নাজমাউল আমালা ফিল ইহসানি ওয়াল খাউফ। আমরা যখন যে ইবাদত করি না কেন, আমাদের ইবাদত হতে হবে সুন্দর, সঠিকভাবে, সর্বোচ্চ সুন্দর হতে হবে ইবাদত। আর ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। আমল করার সময় সর্বোচ্চ চেষ্টা করব যেন সুন্দরভাবে আমল করতে পারি। আর আমল করার পর আমলের উপর অহংকার না করে, যে আমি আমল করেছি, অহংকারী না হয়ে আল্লাহ তাআলার ভয় মনে রাখতে হবে। আমার আমল কি কবুল হয়েছে নাকি কবুল হয় নাই, সেটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই জন্যে চেষ্টা করা সুন্দরভাবে আমল করা আর মনে আল্লাহ তাআলার ভয় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু। তোমরা সঠিকভাবে, সুন্দরভাবে আমল করো। ওয়া কারিবু, আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো। ওয়া আবশিরু, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ফাইন্নাহু লা ইউদখিলু আহাদানিল জান্নাতা আমালুহু। কিন্তু তোমরা জেনে রাখো, কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। কিন্তু তোমরা এই কথা জেনে রাখো, কাউকে তার আমল জান্নাতে নিতে পারবে না। তখন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও কি আপনার আমল জান্নাতে নিতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়ালা আনা, না, আমাকেও আমার আমল জান্নাতে নিতে পারবে না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিমাগফিরাতিন ওয়া রাহমা, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার খাস রহমত এবং মাগফিরাত দিয়ে বেষ্টনী করে রেখেছেন। এই জন্য আমাদেরকে সুন্দরভাবে, সঠিকভাবে, উত্তম রূপে আমল করতে হবে। আর আল্লাহর ভয়, আল্লাহর রহমতের আশা করতে হবে, আল্লাহর ভয় মনে রাখতে হবে। অনেক মানুষ
গুনাহের কাজ করেও জান্নাতে চলে যেতে পারে। কারণ সে যদি বুঝতে পারে আমি গুনাহ করেছি, সে যদি লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে তাওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, ফলে সে জান্নাত লাভ করবে। আবার অনেক মানুষ নেক আমল করেও জাহান্নামে যেতে পারে। যদি সে আমল করার পর তার আমল তার চোখের সামনে সব সময় ভাসে, আর সে মনে মনে চিন্তা করে আমি তো অনেক ভালো কাজ করে ফেলেছি, অনেক বড় আমল করেছি, আমি অনেক বড় বড় আবেদ হয়ে গিয়েছি, তাহলে তার মনে অহংকারী ভাব চলে আসবে, সে মানুষকে ছোট মনে করতে শুরু করবে, ফলে সে যে আমল করেছে সেটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তৃতীয় নাম্বার উপদেশ হলো, রমজান শেষ হওয়ার সাথে সাথে আমরা যে আগ্রহের সহিত রমজানে ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদত বন্ধ করা যাবে না। কারণ নেক আমল যদি অব্যাহত থাকে তাহলে মনে করতে হবে রমজানে যে আমরা আমল করেছি সেগুলি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। একটি ভালো কাজের পর যদি আরও ভালো কাজ করা হয় তাহলে ধরে নেওয়া যায় আমি যে পূর্বে আমল করেছি, নেক আমল করেছি, সেটি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, এই জন্যে আল্লাহ তাআলা আমাকে আরও ভালো কাজ করার জন্য তৌফিক দিয়েছেন। আর ভালো কাজের পরে যদি মন্দ কাজ করে তাহলে ধরে নিতে হবে আমার পূর্বের আমল কবুল হয় নাই, এই জন্যে হয়তো আমি আরেকটি ভালো কাজ করব, সেখানে আমি ভালো কাজ না করে খারাপ কাজ, মন্দ কাজ করতেছি। এই মন্দ কাজের কারণে পূর্বের আমলটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যে আমরা আমাদের রমজানে আগ্রহের সাথে যেরকমভাবে আমল করেছি এই আমলের ধারাবাহিকতা আমরা ধরে রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা ধারাবাহিকভাবে আদায় করা হয়, যদিও সে আমল অল্প ছোট, কিন্তু ধারাবাহিকভাবে আমল করার কারণে এই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সারা বছর ইবাদত করে কাটাতে হবে। রমজান শেষ হলো আমরা আমল বন্ধ করে দিব, এমন যাতে না হয়।